হুমায়ুন সাহেবের প্রতি আমার খুব বিশ্বাস আছে, আমাকে খুব রেসপেক্ট করেন উনি। কিন্তু চারদিকে যে বিভিন্ন জেলা থেকে যারা সব বলছে তারা হতাশ হয়ে আছে যে সংগঠন কোথায় কিভাবে আগাবে, সেইটা তারাই বলছে আর কি। কিন্তু আমি বললাম হুমায়ুন সাহেবের প্রতি আমার বিশ্বাস আছে, এবারে উনি সেটা যদি নজর দেন সেটা ভালো হবে। না তাহলে এই অবস্থায় সামনে নির্বাচন, দল নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তারা পেয়েছে, অনুমতি পেয়েছে দল করার, আম জনতা হয়েছে না হয়েছে, তো সেক্ষেত্রে দল তাহলে লড়বেন কি করে যদি কর্মী না থাকে? এটাই মানে ঠিকই, মানে চারদিক থেকে তারাই বলছে এরকম, কারণ আমি তো আর ওই করতে যাই না, মাঠে ময়দানে করতে যাই না, আমি কোনো জেলা সভাপতি না, অমুক কিছু নয়। কিন্তু এটাই তারা বলছে যে তারা এক প্রকার হতাশ হয়ে আছে। তো হুমায়ুন সাহেবের উচিত তাদের প্রতি একটু নজর দেওয়া আর কি। এটা সংগঠনটা ঠিক হলেই তবে তো জেতা যাবে, সব বিভিন্ন সিটে জেতা যাবে। তো এটাই এখন তাদের কথা, তাদের কথা। আবার বলছি আমি কিন্তু ওই সংগঠক নয়, আমার প্রেসটা উনি দায়িত্ব দিয়েছেন। বেশ কিছুদিন আমাকে প্রেসের মধ্যে কোনো কোথায় কি হবে সেটা বলেননি, তাই আমি পোস্ট আপনাদের দিতে পারিনি। আমি বিরক্ত এটা বলবো না, মানে ওনার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু উনি আমাকে কোনো নির্দেশ দেননি, তো আমি আপনাদের জানাবো কি করে যে আপনারা বিভিন্ন জন আরো সাংবাদিকরা বলছে যে কোথায় কি হচ্ছে তো আপনি জানাচ্ছেন না। উনি আমাকে না জানালে আমি কি করে বলবো? তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে ফাইট করাটা উচিত ছিল, সবাই কিন্তু এই জন্যই সবাই এসেছিলেন যে একমাত্র মুসলিম ভোটগুলোকে এক হয়ে যাবে, কিন্তু মুসলিম ভোট এক আর হচ্ছে না। নওশাদ সিদ্দিকী এবং সিপিএম আলাদা করে নেবে, কংগ্রেস আলাদা করে নেবে মুসলিম ভোট, এদিকে হুমায়ুন সাহেব বা আমাদের দল ওরাও মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, এতে তৃণমূল ও মুসলিম ভাগ হয়ে যাচ্ছে। তাহলে মুসলিম ভোট তো 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি বিজেপি আসার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি। তো এখন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যারা জেইউপির অনেকেই করে, তারা আমার কাছে বিরক্ত প্রকাশ করছে। আমি হুমায়ুন সাহেবের প্রতি বিরক্ত না, ওনার প্রতি যথেষ্ট আমার আস্থা আছে। তারাই বলছে আমি বললাম আমি কোনো জেনারেল সেক্রেটারি নয়, আমি কোনো ভাইস প্রেসিডেন্ট নয়, এগুলো তারা বুঝবে যারা সংগঠন করে। কিন্তু আমার প্রেসটা আছে, তারা আমাকে এটা বলছে, কয়েকদিন যাবৎ বলছে, এবং আপনাদের সামনে এই কথাটা তারা ক্ষিপ্ত আকারে বললো যে কি হচ্ছে, তারা ক্ষিপ্ত আকারে। না, আমি এই জন্যই বলবো দলে যারা আছেন তারা যেন এটা একটা সমন্বয় করে। মানে সমন্বয়ের একটা অভাব হচ্ছে, যেটা চারদিকে সবাই বলছেন, বা ওনার আশেপাশে যারা আছেন, যারা মানে পরামর্শ দেন, তারাই বুঝবেন আর কি। আমি কি বলবো, উনি নিজেই চেয়ারম্যান, সম্মানীয় ব্যক্তি, সবাই, আমি ওনাকে সম্মান করি, উনি আমাকে সম্মান করেন। সেটা ওনার বোঝা উচিত, সবাইকে ডেকে নিয়ে আমার মনে হয় বোঝা উচিত আর কি। তো সময় বলবে, একটু সময় আসলে তখন বোঝা যাবে। হ্যাঁ, একটু সবাই যদি জোট হতো তাহলে বললাম 80 থেকে 90টা সিটে এই জোট কিন্তু চলে আসতো। এই জোট ছাড়া কিন্তু কেউ চেয়ারে বসতে পারতো না। কিন্তু যখন জোট হচ্ছে না কংগ্রেসের সঙ্গে অলরেডি জোটটা হলে তাহলে মুর্শিদাবাদ এবং মালদায় তাহলে ভালো ফল পড়তো। কিন্তু কংগ্রেসের সঙ্গেও তো জোট হচ্ছে না, এদিকে নওশাদের সঙ্গে যোগ হচ্ছে না। তার ফলে মুসলিম ভোট পুরো একদম দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। হয় বিজেপি প্রচুর ভাবে জিতে আসবে, আর না হলে এরা সব দেখবে দূর, বিরক্ত হয়ে বঞ্চ এই বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিই। এরা হতে পারে দুরকম, সেটা সময়ে বুঝবে। এখন সময় না হলে কিছু পাওয়া যাবে না, বলা যাবে না। দীর্ঘ প্রায় 7 দিন ওনার সঙ্গে আমার দেখা হয়নি। মানে কোনো রকম ফোনালাপ নেই? না, উনি চারদিকে ব্যস্ত ব্যস্ত আছেন বলে আমি আর ফোন করি। যে এই জন্যই তারাই সেটা বলবে, যারা প্রেসিডেন্ট আছে আর সব আছে, ভাইস প্রেসিডেন্ট, তারাই বলতে পারবে না। ভোটে লড়াই 182টা তো উনি সিট দেবেন। এই যে মালদায় 4 জনকে প্রার্থী ঘোষণা করে দিলেন, মালদায় তো প্রার্থী ঘোষণা করেই দিলেন।